বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শরীয়তপুর 2 আসনে আলহাজ শফিকুর রহমান কিরণ মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় কেদারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 4 নভেম্বর বিকেলে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকির, সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর শিকারী, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শোভন খান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বলেন, আলহাজ শফিকুর রহমান কিরণের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো বেগবান হবে। আমাদের প্রস্তুতি হইল যাতে মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারে। আর আমরা যারা আছি, আমরা হাসান মোল্লা বা আমাদের অঙ্গ সংগঠন সবাই মিলে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের ভোট আমরা দিতে পারি এবং ভোটার আনতে পারি, এই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কিরণকে সফলের সাথে তাকে জয়যুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। নড়িয়া 2 আসন কিরণ সব যে আমাদের নৌশি পাইছে, তার কাছে আমাদের একটা আবদার আছে যে আমাদের নদী ভাঙনের ব্যাপারে কিছু দুর্যোগের মধ্যে আমরা আছি, সেটা তার সাথে কথাবার্তা হচ্ছে যে আমাদের একটা ব্রিজ নদীতে দরকার, এই পুনর্নয়নের লোকজন চলাফেরা করে এক এলাকায়। আর এই নদী বাঁধের জন্য সেটা কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে, বিদেশি একটা সংস্থা আছে, সেই সংস্থা আইনটা ফেরাত দিয়া সেটা বড় করে 1.5 কোটি টাকা বাইন্দা সে দিব, এমন কথা আশ্বাস চাইছি, কথা বলছি, সে আমাদেরকে আশ্বাস করছে। এবং এই জন্য আমরা তার পক্ষে ধান শেষের পক্ষে কাজ করার জন্য, ভোট দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো এবং তাকে ভোট দিয়ে। কাল আমরা কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেল থেকে জানতে পারলাম যে আমাদের নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব নড়িয়া সখীপুর অঞ্চলে নড়িয়া 2 আসনের ধানের শীষ মার্কার নমিনেশন পেয়েছে। সে উপলক্ষে আজকে আমরা কেদারপুর ইউনিয়ন বিএনপি এবং নড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল আমরা মনে করি। এই কারণেই আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিভিন্ন বিএনপি কর্মসূচি থেকে বা কিরণ সাহেবের বক্তব্য থেকে। আমরা কিছুদিন আগেও একটা মন্দিরের ব্যাপারে কিরণ সাহেব আমাদের আশ্বস্ত করেছে যে এখানে যত টাকা লাগে মন্দিরটা সে করে দিবে। তো যখন হিন্দু ভাইরা এটা তার কমিটমেন্ট পেয়েছে, তারা পিছনে কি করছে সেটা জানি না, তারা আমাদেরকে এইভাবে বলছে যে আমাদের 285টা ভোট, আমরা 260টা ভোট প্রয়োজন, আমরা ওপেন ভোট দেবো। এই 1 নাম্বার 2 হচ্ছে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আমাদের উন্নয়নের জন্য আগামী নির্বাচনের আগে সে একটা ইস্তেহার নিতেছে আমাদের কাছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমাদের কি কি চাহিদা, আমাদের জনগণ কি চায়। তো প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা কেন্দ্রে আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দর মাধ্যমে আমরা একটা জরিপ করছি। জরিপে দেখছি যে কোন অঞ্চলে কোন ওয়ার্ডে কি কি প্রয়োজন, এই স্কুলে কি প্রয়োজন, এই মসজিদে কি প্রয়োজন, সেখানে মন্দিরে কি প্রয়োজন, কোন রাস্তার কি প্রয়োজন। এইখানে জনগণের মতামতের ভিত্তিতে সে আমাদেরকে একটা সার্ভে করে একটা রিপোর্ট নিয়েছে। তো তার কাছে আমাদের প্রশ্ন ছিল, ভাই আপনি এইগুলা নিতেছেন কি কারণে? সে বলছে যে আমি যদি আলহাজ শফিকুর রহমান কিরণ আগামীতে নির্বাচিত হই, এই জনগণের প্রত্যেকটা দাবি আমি আমার নিজের অর্থায়নে সরকার থেকে এনে আমি এগুলো বাস্তবায়ন করব। আমরা আশাবাদী আগামীতে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে এই কেদারপুর সহ নড়িয়া অঞ্চলের দলমেল নির্বিশেষে যদি উন্নয়ন চান, যদি কিরণ ভাইকে বিশ্বাস করেন, আমরা আশাবাদী আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আগামীতে জয়যুক্ত হবে। কোনো মার্কা আছে? কেদারপুর বিএনপির কোনো মার্কা আছে? যুব দলের কোনো মার্কা আছে? ছাত্র দলের কোনো মার্কা আছে? স্বেচ্ছাসেবক দলের কোনো মার্কা আছে? এই সেই মার্কা।